আমি মনে করি 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। বেশ কিছু জায়গায় এর আগে আপনারা চাকুলাতে দেখেছেন কি ঘটনা ঘটেছে, আপনারা মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দেখেছেন বিডিও অফিসে কি ঘটেছে। এরকম অনেক চিত্র আপনি দেখতে পাবেন। এবং আমি পরিষ্কারভাবে বলতে পারি 28 তারিখের পরে যে অ্যানার্কির আশঙ্কা সবাই করছি আমরা, সেই জন্যই হয়তো ভারত সরকার বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেই 240 কোম্পানি পাঠিয়ে দিচ্ছে। আশঙ্কা মিথ্যাও, এই প্রার্থনা করব রঙিন উৎসব দোলের আগে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। এছাড়াও মুসলিমদেরও এই মাসে তাদের একটা চলছে, ধর্মীয় রীতিনীতি চলছে, না হওয়াই ভালো। আমি সকলের কাছে অনুরোধ করব সতর্ক থাকতে হবে, এবং যাদের নাম বাদ যাচ্ছে চূড়ান্ত বাদ যাওয়া নয়, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম এসে যেতে পারে। ধৈর্য রাখুন, আপনারা সহযোগিতা করুন জুডিশিয়াল কর্তৃপক্ষকে। এবং এই ঘটনার জন্য দায়ী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে দুটি সাংবিধানিক সংস্থার সঙ্গে যে লড়াই লেগেছিল তাতে তৃতীয় সাংবিধানিক সংস্থাকে যুক্ত করে দিয়েছেন। ক্রেডিট এবং ডিসক্রেডিট দুটোই মমতা ব্যানার্জির জন্য থাকলো।